নমস্কার। উত্তরের মনের সমস্ত দর্শকদের হোলির শুভেচ্ছা জানিয়ে আমি জাহিরুল শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো 2026-এর বিধানসভা ভোটে ভালো ফল করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা বিজেপির নতুন সভাপতি নির্বাচন করা হলো শ্যামল চন্দ্র রায়কে। জেলা সভাপতি হয়েই সকলকে নিয়ে 2026-এর বিধানসভা ভোট যুদ্ধে লড়াইয়ের ডাক বিজেপির জেলা সভাপতির। আজ হোলির দ্বিতীয় দিনে রঙে রঙিন হলো জলপাইগুড়ি। রঙের উৎসবের আনন্দে মাতোয়ারা হলেন ছোট বড় মানুষ থেকে পর্যটকেরা। আজ হোলির দ্বিতীয় দিনে রং খেলাতে মাতল কচিকাঁচা থেকে বড়রা সবাই। আজ হোলির শেষ দিন, আর সেই দিনেও কচিকাঁচাদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল পিচকারি হাতে ও রং মাখাতে। কচিকাঁচারা পিচকারি থেকে আবির একে অপরকে লাগিয়ে হোলির উৎসবে মাতোয়ারা হলো। এই সময় তাদের স্কুল বন্ধ, আর এই স্কুল বন্ধের আনন্দকে আরও বেশি করে তারা হোলি উৎসবে সামিল করল। কতটা মজা হচ্ছে? হ্যাঁ, হোলি কতটা মজা করছো? কিভাবে মজা করছো? হোলি লাগাচ্ছি। হ্যাঁ, হোলি লাগাচ্ছি, সবাইকে মজা করছি। মজা করছো? হ্যাঁ। স্কুল বন্ধ? হ্যাঁ। পরীক্ষা শেষ? না, পরীক্ষা শুরু হবে। শুরু হবে? আচ্ছা, হোলিতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পর্যটকেরা। হোলির দিনগুলিতে দক্ষিণবঙ্গ থেকে পর্যটকেরা উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র, পাহাড় ও জঙ্গলে। হোলির মধ্যে দুদিন উত্তরবঙ্গে এসে নিজেদের নিয়োজিত করতে পেরে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারছেন বলে জানালেন পর্যটকেরা। এদিনের এই চিত্র জলপাইগুড়ি রোড স্টেশন এলাকার। দক্ষিণবঙ্গের মধ্যমগ্রাম থেকে এলাকার তিস্তা ব্যারেজের হিমেল হাওয়ায় হোলির রং ওড়াতে এসেছিলেন একদল পর্যটক। এ যেন তাদের ছিল একটি জমকালো অনুভূতি। উত্তরবঙ্গে এসে সকলেই একসাথে হোলির আনন্দে মেতে ওঠা সত্যি এক অনন্য অনুভূতি বলে জানিয়েছেন তারা। রোড স্টেশনে নেমেই রং খেলা শুরু, তারপর আজকে কি প্রোগ্রাম? কোথা থেকে? খুব ভালো লাগছে। আমরা কলকাতার মধ্যমগ্রাম থেকে এসেছি। হ্যাঁ, বন্ধু বান্ধবরা এসেছি, খুবই আনন্দ লাগছে। সবে তো নামলাম, আরো তো দিন পড়ে আছে। কি প্রোগ্রাম কি রয়েছে? আমরা গজলডোবায় ভোরের আলোতে থাকবো, আজকে ওখানে থাকবো, কালকে চিলাপোতা যাব। এখন কোথায় নেমেছেন? রোড স্টেশনে? হ্যাঁ, জলপাইগুড়ি রোড স্টেশনে নামলাম। সেই রং খেলা শুরু হয়ে গেছে। আবহাওয়া এখানকার আবহাওয়া তো খুবই ভালো লাগছে, এখানে না গরম না ঠান্ডা। হ্যাঁ, হ্যাপি হোলি। কি বলবেন? বলুন আজকে এই যে আমরা এসছি এখানে তো এনজয় করতে। এখানে যে রং খেলাটা বন্ধু বান্ধব একসাথে মিলে রং খেলবো, আনন্দ করব। ছুটি পড়েছে 2 দিন, তাই ভালো লাগছে। বাকিটা তো আবার যা হবে, তারপর আরো ভালো লাগবে। সবাই তো নামলাম। আমার নাম জলিকর। সবাই একই জায়গা, মধ্যমগ্রাম। রং খেলার দিনে ছুটি কাটাতে কি ব্যাপার, কেমন? আর এসেই রং খেলা শুরু, কি বলবো? এসেই রং খেলা শুরু। এই ছুটিটা এই 3 দিনের পাওয়া, তাতে সবাই মিলে এসে একটুখানি জঙ্গলের মধ্যে এসে একদম সিম্পল আড্ডা দেওয়া, সব বন্ধুরা একসাথে। গাজলডোবায় আছি আপাতত, যাচ্ছি। আমরা হচ্ছে সব বন্ধুরা, স্কুলের বন্ধু সব। মধ্যমগ্রাম থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে এই যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি রোড স্টেশনে? কোথায় নেমেছেন? এটা নিউ জলপাইগুড়ি রোড স্টেশন। কেমন লাগছে? ভালো লাগছে, এখনো পর্যন্ত ভালো। এখনো পর্যন্ত ভালো। আমরা যাই, তারপরে দেখি, তারপরে নেমেই রং খেলা শুরু। নেমেই রং খেলা শুরু। কি নাম আপনার? সোমা চক্রবর্তী। মেতে উঠেছে রং খেলা এবং উত্তরবঙ্গে একদম প্রত্যেকবার আমরা দক্ষিণবঙ্গে যাই, পলাশের দেশে, বাঁকুড়া, পুরুলিয়া। এবার মনে হলো আমার পুরনো জায়গা, এটা আমার সেকেন্ড হোম জলপাইগুড়ি। ভোরের আলোয় আমরা থাকবো, এনজয় করবো, 2 দিন বাড়ি চলে যাবো। খুব ভালো লাগছে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল এখানে। প্রোগ্রাম এটাই, এমনি তো জঙ্গল বন্ধ, 2 দিনই বন্ধ সাফারি, পরে সিম্পলি আড্ডা। কোথায় নেমেছেন আর কেমন এখানকার ওয়েদার? জলপাইগুড়ি রোড অনেকটা ভালো হয়েছে। লাগেজ ঠেলে ঠেলে উঠছিলাম, তারপরে দেখলাম যে লিফট হয়ে গেছে, বেশ ভালো লাগছে, অনেকটা ডেভেলপ হয়েছে। ওয়েদার তো ন্যাচারালি কলকাতা থেকে একটু বেটার।
কেমন লাগছে সেই রং খেলা শুরু হয়ে গেল এখানে? খুব ভালো, খুব ভালো। পথে আমরা এক গোষ্ঠমী পেলাম, তার সঙ্গে একটু নাচ গান করলাম, সেই সঙ্গে আমাদের দোল খেলা শুরু হয়ে গেল। আপনার নাম কি? সীমা হালদার। দোল উপলক্ষে জলপাইগুড়ির মিষ্টির দোকানগুলোতে সকাল থেকেই ক্রেতাদের ভিড়। দোল উপলক্ষে জলপাইগুড়ির মিষ্টির দোকানগুলোতে রকমারি মিষ্টি সাজিয়ে নিয়ে মিষ্টান্ন ব্যবসায়ীরা। জলপাইগুড়িতে শনিবার সকাল থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। শহরের নেতাজিপাড়া এলাকায় মিষ্টির দোকানে রকমারি মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, ক্ষীরের সন্দেশ, মৌচাক, কালাকাত, ক্ষীরকদম, গোপালভোগ, পান্তুয়া, মালাইকারি, মালাই চপ, রসমালাই, গুড়ের রসগোল্লা, বিভিন্ন মিষ্টির সম্ভার হোলি উপলক্ষে নিয়ে এসেছেন মিষ্টির দোকানি। স্পেশাল এই মিষ্টি দিয়ে জলপাইগুড়ির বাজার বাজিমাত। রং খেলার দিনে মন্দিরে পুজো দিয়ে রং খেলার পাশাপাশি চলবে মিষ্টি মুখের পালা। সুলভ মূল্যে সুস্বাদু মিষ্টি কিনতে এসে খুশি প্রকাশ করেছেন জলপাইগুড়ির ক্রেতারা। এত ভিড় কেন? কি আপনারা এসেছেন? না, আজকে যে একটা শুভ দিন, সেই দিনে সবাই মত বিনিময় হবে, আবির খেলা হবে, সেই অনুযায়ী মিষ্টিমুখও হবে। একটা মানববন্ধনের একটা পরিস্থিতি, এটা বাঙালির একটা সংস্কৃতি। দোল উপলক্ষে একে অপরকে রং দেয় এবং ভ্রাতৃত্ববন্ধন তৈরি হয়। এটা জলপাইগুড়ির সংস্কৃতি এবং সারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি। কেমন লাগছে আজকে? কি প্রোগ্রাম আছে? ভালো ভালো। আর আমাদের এই হারুদার দোকান, হারুদা আজকে নেই, কিন্তু হারুদার এই দোকান, মিষ্টির দোকান খুবই প্রসিদ্ধ। আমার এলাকার বিখ্যাত হারুদার দোকান এবং এদের সার্ভিস খুব ভালো, মিষ্টির কোয়ালিটি খুব ভালো। এই আমরা এলাকাবাসী এই দোকান থেকে নিই। আপনার নাম? আমার নাম রঞ্জিত সাহা, অরবিন্দনগর, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়ে 2026-এর বিধানসভা ভোটে সবাইকে নিয়ে লড়াইয়ের কথা বললেন শ্যামল চন্দ্র রায়। 2019 সালে যে গ্রামের মাটিতে পা রেখেছিলেন নরেন্দ্র মোদী, সেই চূড়া ভাণ্ডারের ভূমিপুত্রের হাতেই দেওয়া হলো 2026-এর বিধানসভা ভোট যুদ্ধের ব্যাটন। দোল পূর্ণিমার দিনেই রাজ্যে বিজেপির একাধিক জেলার সাংগঠনিক সভাপতি পরিবর্তন হয়েছে। সেই তালিকায় বাপি গোস্বামীকে সরিয়ে দলের গ্রামীণ কর্মী এবং 2019-এর লোকসভা ভোটের প্রচারের সময় খবরের শিরোনামে উঠে আসা ময়নাগুড়ি থানার চূড়াভাণ্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায়ের হাতেই দল তুলে দিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ব্যাটন। উল্লেখ্য, এই চূড়াভাণ্ডার গ্রামের মাটিতেই 2019 সালে পা রেখেছিলেন মোদী, করেছিলেন জনসভা। সেই চূড়াভাণ্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায় জেলা বিজেপির সভাপতি হয়েই 2026-এর বিধানসভা ভোটে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন। সদ্য জেলা সভাপতির দায়িত্বপ্রাপ্ত শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। গতকাল রাতেই তার বাড়িতে দলীয় কর্মীরা গিয়ে সম্বর্ধনা দেয়। শ্যামলবাবুর দাবি, 26-এর বিধানসভা ভোটে সকলকে নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। পাশাপাশি ময়নাগুড়ির বিজেপি নেতারাও দাবি করেন, শ্যামল রায়ের হাত ধরেই জলপাইগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার 8টি বিধানসভাতে দল জয়লাভ করবে। আমাকে একজন সাধারণ কার্যকর্তা থেকে একটা গুরু দায়িত্ব দিয়েছে। জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্বভার অর্পণ করেছে। আর এই দায়িত্ব ভার নিয়ে আগামী 26-এ যে পশ্চিমবঙ্গে যে পরবর্তী কাজ কি করবেন, পশ্চিমবঙ্গে যে ভোট আছে, আর এই ভোট হচ্ছে বাংলাকে পুনরুদ্ধার করবার ভোট। আর এই ভোট যুদ্ধে সকল জলপাইগুড়িবাসী সহ আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত স্তরের কার্যকর্তাকে সঙ্গে নিয়ে আমরা সেই যুদ্ধে ঝাঁপাবো এবং বাংলার মানুষ যে একটা স্বৈরাচারী শাসক চলছে পশ্চিমবঙ্গে 11 সাল থেকে, আর এই শাসকের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেবার জন্য আমরা জলপাইগুড়ি জেলা বিজেপি তথা রাজ্য বিজেপি আমরা ঝাঁপিয়ে পড়ব এবং বাংলার মানুষকে উদ্ধার করবার কাজ করব। আপনার এখন কেমন অনুভূতি লাগছে? এটা একটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করব আমরা সকলে মিলে। এখানে অনুভূতির এইটাই মূল বিষয় যে যদি আমরা বাংলার মানুষকে নতুন দিশা দেখাতে পারি, বাংলার মানুষকে এই স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্ত করতে পারি, তাহলেই
যে এই দায়িত্ব পরিপূরকভাবে পালন করা হবে বলে আমাদের বিশ্বাস। আপনার নাম? আমার নাম শ্যামলচন্দ্র রায়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। আজ খুব ভোরে কোচবিহারের দিনহাটার চওড়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় 18টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিনের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে চওড়ারহাট বাজারের পূর্ব প্রান্তে এই আগুন লাগে। এই অংশে মূলত আলু ও পেঁয়াজের দোকান ছিল। এর পাশাপাশি দাহ্য পদার্থ যেমন পলিথিন বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে ভোর 4টে নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। পুড়েছে? আমার দোকান পুড়েছে। কিসের দোকান ছিল আপনার? সুপারির দোকান, শুকনো সুপারির দোকান, খালি সুপারি। আপনি কখন জানতে পারলেন আগুন লাগছে? রাত্রি 4টায় জানতে পারলাম। কতটা ক্ষতি হয়েছে? আমার তো পুরাটাই শেষ। কত টাকার মাল ছিল সেখানে? হ্যাঁ, কত টাকার মাল ছিল ওখানে? মোটামুটি ধরেন আপনার 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার মতন মাল ছিল। কি নাম দাদা আপনার? গোপালচন্দ্র সাহা। বারবার এখানে আগুন লাগে। আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। একটা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে। যেভাবে একটা দোকানের গায়ে একটা দোকান, কোনো জায়গা নেই, তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা তো আজকে দেখাও গেল। যাই হোক, মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। 18টা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি কীরকম হতে পারে? হ্যাঁ, আর্থিক ক্ষতি কীরকম হতে পারে? আর্থিক ক্ষতি তো বলার মতন আমার নেই। আমি যা দেখলাম তাতে 18টা দোকান পুড়েছে। এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে বলব। আমরা দেখি যতটা পারি এদের মানে দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবো। আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কিনা সেটাও দেখি। অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আরএমসির সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা যদি? না, আগুন নেভানোর ক্ষেত্রে কোনো পরে ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি, বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে। ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি। তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতার সাথে কাজ করছে।
রং খেলার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দাদু ও নাতনির। মোহিতনগরের চৌরঙ্গি মোড় এলাকার কাছে কৃষ্ণ মোড়ের ঘটনা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে দাদু এবং নাতনিকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জলপাইগুড়ি শিলিগুড়ি রোড মোহিতনগরের কাছে ঝাবাড়ি মোড়ে পথ অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে পুলিশ। জলপাইগুড়ি রানীনগরের কাছে পাঙ্গা বটতলা এলাকা থেকে চৌরঙ্গি মোড় এলাকায় দাদুর বাড়িতে নাতনিকে নিয়ে রং খেলবে বলে টোটো চালিয়ে আসার পথে মুখোমুখি গাড়ির ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। দাদুর নাম সুকুপাল, আনুমানিক বয়স 55 বছর। শিশুটির নাম রাধিকা রায়, বয়স 3 বছর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মাত্র 3 বছর বয়সের এই শিশু এবং দাদু দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। অভিযোগ, 4 চাকার একটি পণ্যবাহী গাড়ির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। ঘণ্টাখানেক পর অবশ্য পথ অবরোধ উঠে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে তারা। অপরদিকে এরই পাশাপাশি রং খেলার দিনে শনিবার জলপাইগুড়ি জেলা জুড়েই ছোটখাটো দুর্ঘটনায় আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে উপস্থিত হয় চিকিৎসার জন্য। এদিন দুপুর নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে মদ্যপ অবস্থায় দুর্ঘটনা এবং মারপিট সহ বিভিন্ন কারণে আহত হয়ে চিকিৎসার জন্য 10 থেকে 15 জন ব্যক্তি এসেছে বলে বিকেল 3টে নাগাদ জলপাইগুড়ি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে হাসপাতালে কড়া পুলিশি ব্যবস্থার পাশাপাশি হাসপাতালে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও নিয়োজিত রয়েছেন। হাসপাতালের গেটে কড়া পাহারায় রয়েছেন হাসপাতালের সিকিউরিটি গার্ডেরাও। আপনারা কি অবরোধ করলেন? অবরোধ না, অবরোধ আমি মনে করি আমি কিছু অপরাধ করি নাই। আচ্ছা, অবরোধ উঠেছে, লাশ নিয়ে গেল। আচ্ছা, খুব ভালো লাগে না? জায়গাটা কোথায়? চৌরঙ্গি মুন্ডি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মানসী দেব। আপনার নাম? ওই একজন টোটোওয়ালা আসতেছিল, সঙ্গে ওনার নাতি ছিল। একটা সাইড থেকে ওই টমেটো বোঝাই একটা গাড়ি আসতেছিল। ওই চৌরঙ্গি মোড়ের কাছাকাছি ওই অ্যাক্সিডেন্টটা হয়, স্পট ডেট হয় উনি টোটোওয়ালা। বাচ্চাটা হসপিটালে নিয়ে আসার পরে আমি পরে বডি তুলে হাসপাতালে এসেছি। বাচ্চাটাও এক্সপায়ার। কয়জন মৃত্যু? কয়জনের? 2 জন। হ্যাঁ, 2 জন। ওরা কি রিলেটিভ? দুজনের দাদু নাতনি? দাদু নাতনি মেয়ে। মানে ওনারা টোটোতে আসছিল? কিছুক্ষণ অবরোধও ছিল, তারপর? না, অবরোধ সেই অর্থে ছিল না। ওখানকার লোকাল পাবলিক যথেষ্ট কোঅপারেটিভ ছিল, অবরোধ ছিল। তবু আমাদের বড় সাহেব আসছিল, ডিএসপি সাহেব। এখন কি এটা তদন্ত হবে? অনেক বিভাগের গাড়িটা কেস করুক, পার্টি কেস করবে অবশ্যই। মারা যখন মৃতদেহ কি জলপাইগুড়ি মর্গে এখন নিয়ে যাবে? 10 তলা হসপিটাল আছে। যদি মনে কিছু না করে, আপনার নাম আর পরিচয়? সুব্রত ঘোষ, সাব ইন্সপেক্টর সুব্রত ঘোষ, কোতোয়ালি থানা। সুব্রত ঘোষ। থ্যাংক ইউ। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307।
এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। 2026-এর বিধানসভা ভোটে ভালো ফল করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা বিজেপির নতুন সভাপতি নির্বাচন করা হলো শ্যামল চন্দ্র রায়কে। জেলা সভাপতি হয়েই সকলকে নিয়ে 2026-এর বিধানসভা ভোট যুদ্ধে লড়াইয়ের ডাক বিজেপির জেলা সভাপতির। আজ হোলির দ্বিতীয় দিনে রঙে রঙিন হলো জলপাইগুড়ি। রঙের উৎসবের আনন্দে মাতোয়ারা হলেন ছোট বড় মানুষ থেকে পর্যটকেরা। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।